মানুষ কিসের কারণে বেশি জান্নাতে যাবে আর কিসের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2004। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আনা খারিমা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন মানুষ কিসের কারণে বেশি বেশি জান্নাতে চলে যাবে? কি এমন বস্তু রয়েছে, কি এমন বস্তু রয়েছে যার কারণে বেশি মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে? তখন আল্লাহর নবী দুইটা উত্তর তাকে বললেন, দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে উত্তম চরিত্র থাকবে, এই দুইটা বস্তুতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা যখনই নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী কোন এমন বস্তু রয়েছে যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, প্রথমেই যেন আল্লাহর ভয়টাকে ধরলেন। আল্লাহর ভয়ের কথা কেন বললেন? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে রে, সেই ব্যক্তি যেন জান্নাতে চলে যাবে। কেন আল্লাহর ভয়ের কথাটা প্রথমে বললেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আপনার আমার ভিতরে যদি থাকে, দুনিয়ার যত রকম পাপ আছে, দুনিয়ার যত রকম অপকর্ম আছে, যতগুলো পাপাচার কাজ আছে, পয়সা কাজ আছে, যদি খালি আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকে রে, তাহলে এইগুলোকে আপনি লাখ মেরে দূরে সরে যেতে পারবেন। কেন আপনার দিলে, আপনার ভিতরে যেন আল্লাহর ভয় রয়েছে। কেননা আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুন, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ের কথা বললেন। আল্লাহর ভয় এমন একটা বস্তু, এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু, যদি কালে আপনার আমার ভিতরে থাকে তাহলে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, নবীজি বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। সেই ব্যক্তিকে না তো যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়নে কাঁদবে, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়নে কাঁদবে, কান্না করবে, সেই ব্যক্তি যেন জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? বিশ্বনবী বলেছেন, হাত্তা ইউদাল লাবানু ফিদ দারঈ, যেমন করে গাভীর মাঠ থেকে দুধটাকে দহন করা হয়, যেমন গাভীর মাঠ থেকে দুধটাকে দহন করা হয়, আবার ওই দুধটাকে যেমন তার মাঠের ভিতরে পুনরায় ঢুকানো যেমন অসম্ভব, তো যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তাদের তো জাহান্নামে যাওয়া এটাও যেন অসম্ভব। আল্লাহর ভয়, যারা আল্লাহর ভয়ে কাঁদবে, গভীর রাতে উঠে যাবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর ভয়ের এতটা গুরুত্ব রয়েছে, এই চোখের পানির এতটা মূল্য রয়েছে যে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা অসম্ভব। কাঁদবে, চোখের পানি পড়বে, লোকটা জান্নাতে চলে যাবে। এবার দেখে এই দুই ফোঁটা চোখের পানির কতটা মূল্য রয়েছে। আল্লাহর ভয়ে
আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফেলে দেয় তাহলে কতটা তার মূল্য রয়েছে। সারা পৃথিবীর যতগুলো নদী নালা পাহাড় পুকুর পর্বতে যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেয় তাহলে জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না, জাহান্নামের আগুন যেন আরো উর্বর হবে রে। কিন্তু কেউ যদি আল্লাহর ভয় কেটে দেয়, আল্লাহর ভয়ে যদি চোখের পানিটা ফেলে দেয় তাহলে 2 ফোঁটা চোখের পানিতে তার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ভয়ে চোখের পানিটার এতটা মূল্য, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দিবে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এজন্য বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সবচাইতে বেশি নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর ভয়ের পরেই চরিত্রের কথা বলেছেন, সালাতের কথা বললেন না, আগে চরিত্রটাকে ধরলেন কেন? চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর বুকে এমন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যেই জায়গাতে আপনি যাবেন 1 লক্ষ টাকা অ্যাডমিশন দিয়ে ভর্তি হবেন, সকালে ভর্তি হয়ে গেলেন, সন্ধ্যার সময় আপনি চরিত্রবান হয়ে স্কুল থেকে বেরিয়ে চলে আসবেন। এইরকম কোন স্কুল কলেজে নাই, চরিত্র বানানোর মতন কোন স্কুল কলেজে নাই। চরিত্র এমন একটা খাতারনাক বস্তু, পৃথিবীর বুকে কোনো এখনো পর্যন্ত অ্যাপস নাই যেটা আপনি মোবাইলে ডাউনলোড করলে আপনি চরিত্রবান হয়ে যেতে পারবেন। চরিত্র এমন একটা বস্তু, এটা নিজেকে নিজে বানাতে হয়। চরিত্র এমন একটা বস্তু, এটা আপনাকে নিজেকে নিজেই বানাতে হবে। যতদিন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তার মানে আপনি বিবেকবান হয়েছেন, সেই দিন থেকে আপনি মানুষ চলাফেরা করছেন, মানুষের সাথে দেখা হলে আপনি সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, মানুষের সঙ্গে ভালো আখলাক চরিত্র ভালো ব্যবহার করছেন। আর এইভাবে ভালো ব্যবহার তৈরি করতে 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 আপনার কিছুদিন কেটে গেল, 30 বছর কেটে গেল, 40 বছর কেটে গেল, এইভাবে আপনাকে নিজেকে চরিত্র বানাতে হয়। চরিত্র এমন একটা বস্তু, নিজেকে বানাতে হয়। আমাদেরকে একটা লক্ষ্য করেন, উদাহরণ দিচ্ছি, যেইগুলো 10 চাকা লরি, বড় বড় লরি ট্রাক গুলো চলে, এই লরি বড় টায়ারের ভিতরে, টিউবের ভিতরে কতটা হাওয়া থাকে জানেন আপনারা? কতটা থাকে কারো জানা আছে? 100 অধিক থাকে, 120 থাকে, 100 থাকে, 90 থাকে, যাই হোক। তার মানে এত যে হাওয়া থাকে, একটা টায়ারকে কত মেহনত করে বানানো হয়েছে জানেন? এই হাওয়াটাকে ধরে রাখার জন্য একটা টায়ারকে আবিষ্কার করা হয়েছে। ধরে নেন প্রায় 4 বছর মেহনত করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা টায়ারকে আবিষ্কার করলেন। তারপরে চিন্তা ভাবনা করে টিও আবিষ্কার করলেন, ধরেন 1 বছর সময় লেগে গেছে। আর 1 বছর সময় যখন লেগেছে, 5 বছর হয়ে গেল, তাহলে এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য 5 বছর মেহনত চলছে। এবার বলেন তো, টায়ার টিউ ধরে এত সুন্দর করে হাওয়া ধরে গাড়িতে লাগিয়ে দিল, এই হাওয়াটাকে ধরে রাখার জন্য 5 বছর মেহনত লেগেছে, কিন্তু এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? বলে একটাই যথেষ্ট। অনুরূপ হচ্ছে সেই হাওয়ার মতন এই চরিত্র। আপনাকে চরিত্র বানাতে হয়, নিজেকে নিজেকে চরিত্র বানাতে হয়। চরিত্র বানাতে 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 আপনার 50 বছর পর্যন্ত আপনি চরিত্র বানালেন। আর চরিত্রবান আপনি এতটা ভালো মানুষ,
আপনাদের বীরভূম জেলায় আপনাকে সবাই জানে যে আব্দুল সাত্তার খুব ভালো মানুষ, খুব চরিত্রবান মানুষ, খুব ভালো, সবাই আপনাকে ভালো বলে জানে। কিন্তু আপনি একদিন বাঁশের জঙ্গলের ভিতরে একটা মেয়েকে নিয়ে শুয়ে আছেন। এই যে আপনার চরিত্র খারাপ গ্রামের মানুষ জানলো, তখন থেকে আপনাকে বলছে এই লোকটা যে ভালো ছিল, তাই কেন এখানে শুয়ে আছে একটা মেয়েকে নিয়ে? তা আপনি বলেন তার তখন বদনাম হবে না হবে না? হবে না হবে না? বদনাম হবে। আমার কথা হলো যে যখন ওই মেয়েটাকে নিয়ে শুয়ে আছে, সেই যাই করুক না কেন, তো সেই দিনটার বদনাম হবে না, সেই ঘন্টাটার, না সেই মিনিটের, না সেই সেকেন্ডটার, না তার সারা জীবনের বদনাম হবে বলে। তার মানে 50 বছর ধরে মেহনত করে তার চরিত্রকে বানালো, আর চরিত্র বানাতে বানাতে তার একটা লিক শুধু যথেষ্ট, তার সারা জীবনের চরিত্রটা ধ্বংস হয়ে গেল। এই জন্য বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, সব থেকে যেটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। কথা বলতে পারলেন? এই জন্য মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, যেন কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়। সবার সর্বদা নিজে আপনি ভাববেন আমি একজন, আমার চরিত্রের পরিচয় দিয়ে আমি যেন দুনিয়া করতে পারি, এরকম আপনাকে ধ্যান রাখতে হবে। এবার দেখেন, তার মানে সব জায়গায় বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। এবার আমার দিকে লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, কোন বস্তু এমন রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ। এক নাম্বার হলো মুখমণ্ডল, এই জিহ্বা। দুই নাম্বার হলো লজ্জা স্থান। মুখের কারণে, লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। মানুষ বেশি জাহান্নামে যাবে কেন? জিহ্বার কারণে, এই মুখে কথা বলার কারণে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। কি বুঝতে পারলেন? এবার দেখেন, পৃথিবীর বুকে এমন এমন প্রাণী আছে, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে বিভিন্ন প্রাণী আছে, মানুষের চাইতে এদের শক্তি বেশি আছে, কিন্তু এদের যেন মুখে তালা মারা আছে। মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর কথা বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সূরা কাফের 17-18 নম্বর আয়াত, ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, আমি যেমন তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছি, তোমার ডানে বামে দুইজন ফেরেশতা রয়েছে, তারা যেন তুমি তোমার জবান দিয়ে, তুমি তোমার মুখ দিয়ে তুমি যাই উচ্চারণ করো না কেন, আমার সংরক্ষণকারী তারা যেন সদা সর্বদা নিয়োজিত রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে সেটাই উচ্চারণ করো না কেন, সেটাই যেন সংরক্ষণকারী ফেরেশতা সেটা লিপিবদ্ধ করেছে। প্রত্যেকটা কথার তোমাকে
জবাব দিতে হবে। এজন্য আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, মানে যেটা মন চাইবে সেটা বলা কখনোই যাবে না, যেটা মন চাইবে সেটা বলা কখনো যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন মাফিক কথা বলতে হবে। প্রয়োজন আছে আপনি কথা বলেন, আর যখন প্রয়োজন নাই তখন চুপ থেকে যান। কেননা বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, চুপ থেকে যাও। কি বুঝতে পারলেন? আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে আমাদের সংরক্ষণকারী আল্লাহর ফেরেশতাও রয়েছেন, আমরা যা বলবো সব লিপিবদ্ধ করছে। আর আল্লাহ মুখ দিয়েছেন, মানে যেটা মন চাইবে সেটাই আপনি বলবেন, এটাও যেন না হয়। আপনি আপনার মুখ দিয়ে আপনি যা ইচ্ছা সেটাই বলবেন, এটার যেন না হয়। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন মাফিক কথা বলতে হবে। প্রয়োজন আছে কথা বলেন, নাহলে চুপচাপ থাকেন। আজকে আমাদের সমাজের ভিতরে, মুসলিমদের সমাজের ভিতরে প্রায় দেখা যায় অনেক বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ বার্ধক্যতে উপনীত হয়েছে, চাই দোকানে অনর্থক গিয়ে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এইসব যেন না হয়। মুখে দিয়ে এইগুলো মানুষের পরনিন্দা পরচর্চা করবেন, মুখের অপব্যবহার করবেন, তাহলে মানুষের গীবত করবেন, মুখের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনাকে সর্বদা আপনাকে মনে রাখতে হবে যে জবানকে কন্ট্রোল করতে হবে। এবার